হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মশলার ঢ্যাঁড়স। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো আমার কাছে ধনে গুঁড়ো থাকেনি, তার জন্য আমি ধনে গুঁড়োটা অ্যাভয়েড করে গেছি। তোমরা দিতেও পারো, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে, নিরাশ হবে না। তো এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম আমচুর পাউডার, আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলোকে। তো দেখো আমি এখানে মশলাটা যেই মেখে দিয়েছি সেই মশলাটার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, কিন্তু এরকম ডো রাখলে আমার হবে না, কারণ আমাকে পাতলা করতে হবে। এই কারণে যাতে ঢ্যাঁড়সগুলোর ভিতরে পুরো মশলা যায়, ঢ্যাঁড়সগুলো খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি জল দিয়ে ভালোভাবে আবার গুলে নেব। তো আমি প্রথমে জল দিয়েছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে কতটা কি জল লাগবে। তো প্রথমে জল দিয়েছিলাম, তো সেটাতে হলো না। তারপরে দ্বিতীয়বারে জল দিয়েছিলাম, তারপরেও জলটা কম পড়ে গেছিলো। তারপরে আমি আবার একবার জল দিয়েছিলাম, তো তখন আমার একদম পুরো সুন্দরভাবে মশলা রেডি হয়ে গিয়েছিলো। তো দেখো আমি তোমাদেরকে ব্যাটারটা তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এরকম পাতলা পাতলা করে নিতে হবে। যদি পারো আরও একটু পাতলা করে নিতে পারো, তাহলে প্রত্যেকটা ঢ্যাঁড়সের ভিতরে মশলাটা যাবে। আর আমি বুঝতে পারিনি, আমার আরেকটু জল দিলে হতো, কিন্তু আমি আর দিইনি, একটু মশলাটা গাঢ় গাঢ়ই হয়ে গিয়েছিলো। তো এরপরে দেখো আমি ঢ্যাঁড়সগুলোকে 3 ভাগে দিয়েছি। প্রথমে একটু কিছুটা দিয়েছি, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি মশলার সাথে। তারপরে কিছুটা দিয়েছি, আবার মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে লাস্টে বাকিটা দিয়ে দেবো, আবার ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়সের ভিতরে মশলাটা যায়। আর তোমরা পারলে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারো, তাহলে পুরোপুরি একদম ঢ্যাঁড়সের ভিতরে মশলা ঢুকে যাবে। কিন্তু আমার সময় হয়নি, তোমাদের দাদাভাই অফিস থেকে এসে খাবে, তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো দেখো আমি এবারে রান্না করব, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি 4 টেবিল স্পুন তেল। বেশি তেল দেওয়া যাবে না, কারণ বেশি পরিমাণে তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। তো তোমরা একটু কম তেল দেওয়ার চেষ্টা করবে। এবারে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সগুলো। দেখো ঢ্যাঁড়সগুলো কেমন, ওই ঢ্যাঁড়সগুলো কাটলে তো জানো এরকমই হয়। তো আমি এমনভাবে ঢাকা দিয়ে করব যাতে এইসব কোনো কিছু না থাকে। তো দেখো আমি ঢাকা দিয়ে করেছি কিছুটা, তো দেখো অনেকটাই কমে এসেছে আমার ওই চ্যাটচ্যাটানি ভাবটা। তো দেখতে পাচ্ছ অনেকটা কমে এসেছে। আবার আমি ঢাকা দিয়ে করব যাতে পুরোপুরি একবারেই মশলাটার সাথে ঢ্যাঁড়সগুলো মিক্স হয় আর ওই চিটচিটানি ভাবটা না থাকে। তো দেখো এখানে আমার চিটচিটানি ভাবটা একদমই কেটে গেছে। তো এবারে ভালোভাবে আমি আবার একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। তো আমার সিদ্ধ হয়নি বলে আমি দিয়েছিলাম, তো তোমরা একটু ভালো করে সিদ্ধ করে দেখে নেবে। তো দেখো আমার এখানে হয়ে গেছে রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই দেখো প্রত্যেকটা ঢ্যাঁড়সের ভিতরেই মশলা গেছে, প্রত্যেকটা ঢ্যাঁড়সে। তো দেখলে এই যে তোমরাও এভাবে বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।